তেল বেশি তেল দিলে তো ভালো লাগতো না। বেশি তেল দিলে ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আশা করি সবাই ভালো আছেন। লাস্ট নাইট হচ্ছে অনেক বৃষ্টি হয়েছিল, যার কারণে আমি চেক করতেছিলাম বাইরের কী অবস্থা। পরে দেখলাম বৃষ্টির পানি ওনারা ভালোই কাজে লাগাচ্ছেন। দেখতেই পাচ্ছেন এই বাসার সামনে পানি এসেছে, তা দিয়ে কাপড় ধোয়া শুরু করেছে। আর এদের বাসার সামনে পানি এসেছে, এরা এখানে মাছ ধরতেছে, মাছ খুঁজতেছে। অনেক সময় ধরেই দেখলাম এমন করতেছে, পরে ভাবলাম একটু ভিডিও করে আপনাদের সাথেও শেয়ার করি। আর গতকাল হচ্ছে বাসায় ছিলাম না, আম্মুর বাসায় যে গিয়েছিলাম, দেন আমাদের ওখানেই থাকার কথা ছিল। তো আমার হাজব্যান্ড আমাদেরকে রেখে চলে আসছিল, তারও থাকার কথা ছিল, বাট তার অফিসের একটা কাজ ছিল যেটা হচ্ছে কম্পিউটারে করতে হতো, তাই আর কি বিকালদের পরে চলে এসেছিল। দেন আমি বাসায় এসেছি আজকে সকালে সকালে এসে তারপর রান্না করেছি। আর এখানে রান্না করে টেবিলে রেখে দিয়েছি। আজকে হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে মাছ দিয়ে রান্না করেছি, আর আলু দিয়ে হচ্ছে করলা ভাজি করেছি। আমি, ইরাদ আর আম্মু আমরা তিনজন এসেছি। আমার ওর সাথে হচ্ছে ফোনে কথা হয়েছে, দেখা হয়নি। দেন সকাল সকাল অফিসে চলে গিয়েছে। পরে আসলাম আমরা, আসার পরে ঘরটর গুছিয়েছি, দেন হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি দুপুরের আগে। আর দুপুরের আগে আমার রান্নাও হয়ে গিয়েছে, কারণ সে আসবে খাওয়ার জন্য দুপুরে। আর আমি যখন কিচেনে গিয়েছিলাম রান্না করতে, তখন কিচেনের অবস্থা দেখে আমি একদম অবাক হয়ে গিয়েছি। আর আম্মুকে উপরে ডেকে নিয়ে দেখিয়েছি অবস্থা। আর এই তো আপনাদের সাথেও চিন্তা করলাম দেখাই আমার হাজব্যান্ডের কাজ কাম। তো সে হচ্ছে আসার টাইমে হয়তো বা বাজার করে নিয়ে এসেছিল। আর আমি আসার পরে দেখি আমি হচ্ছে এখানে একটা বড় ডালার মধ্যেই সব কিছু রেখেছিলাম। তো এখন দেখলাম এভাবে অর্গানাইজ করা, পেঁয়াজ, আলু, তারপর হচ্ছে রসুন, সব কিছু আলাদা। তো এগুলো আমার হাজব্যান্ড করেছে। তারপর হচ্ছে এখানে দেখলাম আরও বক্স, এই বক্সটায় হচ্ছে চিড়া রেখেছে, এটা খালি ছিল। তারপর খালি ছিল বলতে এটাতে আমি তেজপাতা রেখেছিলাম, তো আমার হাজব্যান্ড হচ্ছে নিচেরটায় তেজপাতা রেখে এটাতে চিড়া রেখে দিয়েছে। তারপর এই কন্টেনারে হচ্ছে আমি মুড়ি রেখেছিলাম, এটাতে এখন দেখলাম আটা, তো আটা হয়তো বা বেশি পরিমাণে এনেছে তাই এটাতে রেখে দিয়েছে, এটা সবচেয়ে বড় কন্টেইনার। দেন এটাতে হচ্ছে নুডলস এনেছিলাম বেস্ট বাই থেকে, তো শেষ হওয়ার পর বক্সটা খালিই ছিল। এখন দেখি এটাতে আবার নুডলস এনে রেখে দিয়েছে, হয়তো বা ম্যাগি নুডলস এনে দেন প্যাকেট থেকে এখানে আলাদা করে রেখেছে। দেন হচ্ছে এইসব দেখতেছিলাম আর আম্মুকেও দেখালাম, আম্মু বলতেছে ছেলেটা অনেক গোছানো। যাই হোক, এইটা ছিল আমার আটার কন্টেইনার, এটাতে সে মুড়ি রেখেছে আর মুড়ির কন্টেইনারে রেখেছে আটা, ভালোই। দেন এই বক্সগুলা হয়তো বা এই দুইটা বক্স আমি নিউ দেখলাম, এগুলো আগে ছিল না বাসায়, তো হয়তো বা নুডলসের সাথে নিয়ে এসেছে। আর এটাতে চিনি রেখেছে এক্সট্রা। এই পিঠার ছাঁচগুলি আমি মেলা থেকে কিনেছিলাম অনেক আগে, তো এগুলিও সে হচ্ছে নুডলসের সাথে যে বক্স পেয়েছে এটাই রেখেছে। দেন এই কন্টেনারে সে পাস্তা এনে রেখেছে। আর আমাদের বাসায় সে প্রায়ই দেখা যায় পাস্তা নুডলস এনে রেখে দেয় নাস্তা খাওয়ার জন্য। দেখা যায় যে সন্ধ্যায় আমরা নাস্তা করি প্রায়ই, তো এটা ওইটা লাগে, তো সেই জন্য এইসব এনে রেখে দেয়। দেন এটাতে দুধ রেখেছে, চা খাওয়ার জন্য দুধ ছিল অল্প, হয়তো বা এই জন্য সে আবারও দুধ নিয়ে এসেছে। দেন হচ্ছে এইসবগুলোর ভুসিটা আমি আলাদা রেখেছিলাম, কোথায় রাখবো বুঝতে পারিনি, তাই পলিতেই আমি এভাবে রেখে দিয়েছিলাম আর কি, তো সে এটা বক্সে ঢুকিয়ে রেখেছে। আর যেই হোক, এদিকে হচ্ছে এখন আমি চা বসিয়েছিলাম, চা বানাচ্ছি। আমি, আম্মু আর ইরাত চা খাবো। আমি আর আম্মু যদি শুধু চা খাইতাম তো দেখা যেত যে ইরাত বারবার চাইতেছে আমাদের কাছে, তাই ওকে আলাদা করে আবার দিচ্ছি।
যাই হোক, আমার আম্মু দুপুরে ভাত খান না, সেই জন্য হচ্ছে আজকে তরকারি কমই রান্না করেছি, জাস্ট আমাদের 3 জনের জন্য। আর এখন হচ্ছে চা বানিয়ে নিচ্ছি। আম্মু, আমি আর ইরা চাটা খাবো। খাওয়ার পরে হচ্ছে একটু পরে আম্মু একটু থেকে চলে যাবেন। আম্মুর হচ্ছে আর কাজ আছে কোথাও, হয়তো তাড়া করতেছিল যে যেতে হবে, তো আমি জোর করে নিয়ে এসেছিলাম আমাদের সাথে। আমাদের চা বানানো শেষ, এখন হচ্ছে আমরা চা খাবো। আর এখানে হচ্ছে মুরালি আর নিমকি নিয়েছি। তো মুরালিটা হচ্ছে ইরাদের জন্য নিয়েছি, সে মুরালি খাবে আর চা খাবে, আর আমরা নিমকি দিয়ে চা খাবো, এটাই। আম্মু হচ্ছেন চলে গিয়েছেন, আর আমি এখন কিচেনে এসেছি ছোলা বুট ভেজানোর জন্য। আর একদিন হচ্ছে ছোলা বুট ভেজে তারপর খাইয়েছিলাম জামাইকে, আর তার এত ভালো লেগেছে যে এখন প্রায় দেখা যায় ছোলা বুট খাওয়ার জন্য বায়না ধরে। তো এই জন্য আমাদের বাসায় প্রায়ই বুট থাকে। আর যেটা খোলা ছিল প্রায় শেষ হয়ে গিয়েছিল, পলিতে এক্সট্রা রেখে দিয়েছিলাম, কারণ কন্টেনারে তখন স্পেস হচ্ছিল না আর কি। তা এখন যেহেতু কন্টেনারটা একটু খালি হয়েছে, বাকিটাও আমি ঢেলে নিয়েছি, আর এখন এটা ভিজিয়ে নিয়েছি। এখন ব্যালকনিতে এসেছি, কাপড় ধুয়ে দিয়েছিলাম, তো এগুলি শুকিয়ে গিয়েছে। এখন হচ্ছে নিয়ে রুমে রেখে দেব, একটু পর আয়রন করব সন্ধ্যার দিকে। আর আজকে বুট ভাজি করতেছি হচ্ছে জামাইকে রাজি করানোর জন্য ফটো তুলতে। তো সে অফিস থেকে এসে একটু টায়ার্ড থাকে, যার কারণে দেখা যায় অনেক সময় রাজি হতে চায় না ফটো তোলার জন্য। বাট আজকে এই বুট ভাজি করে খাওয়ানোর কথা বলে হচ্ছে ফটো তোলাবো। যাই হোক, এখন হাজব্যান্ডও চলে এসেছে, আর আমি এখানে এসেছি কাপড় আয়রন করতে। আর আজকে হচ্ছে মাত্র গোসল করেছি, আর ভাবলাম যে এখন কাপড়গুলো আয়রন করে ফেলি। দেন আমার সাথে এখানে হচ্ছে ইমি আছে, তারপর এরা এক পাশে শুয়ে আছে, আমার হাজব্যান্ডও এক পাশে শুয়ে আছে। কাপড়গুলি আয়রন করে তারপর হচ্ছে বুট ভাজি করব। দেন বুট খাওয়ার পরে হচ্ছে আমরা ফটো উঠাবো, ফটো তুলবো, তারপর হচ্ছে রাতের খাওয়া দাওয়া হবে। ও হচ্ছে আর আজকে দুপুরে খেতে আসেনি, এখনই এসেছে মাত্র। তা এখন একটু ফ্রেশ হয়ে দেন হচ্ছে শুয়ে আছে এরাদের পাশে, আর দুজনেই হচ্ছে ফোন টিপতেছে একসাথে। আর আমি চিন্তা করলাম তাহলে এই টাইমটায় আমি কাপড়গুলো আয়রন করে ফেলি, তারপর হচ্ছে যে বুট ভাজি করবো আর কি। আর আমি ওইখানে কাপড় আয়রন করতেছিলাম, দেন বিড়াল কি করতেছে দেখতেছিলাম, কারণ দেখা যায় যে ইউজুয়ালি যখন আমি কাপড় আয়রন করি বিড়ালগুলি সবগুলি এখানে হচ্ছে বিছানার উপরে ওঠে, তারপর আমাকে ডিস্টার্ব করে। বাট আজকে আমি একটাকেও এখানে দেখতেছি না। সে যাই হোক, এখন হচ্ছে বলতেছিলাম কি, আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিও দেখতেছেন, আজকের ভিডিওতে লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। আর অবশ্যই আপনাদের ভালো লাগা মন্দ লাগা আমাকে কমেন্ট করে জানাবেন। যারা হচ্ছে চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর কথা বলতে বলতেই তো ইমি চলে এসেছে, আর বাকিরা হয়তো বা একসাথে খেলতেছে। আর ইমি শুরু হয়ে গিয়েছে, কতক্ষণ চুপচাপ বসে বসে দেখতেছিল, আর এখন হচ্ছে শার্টের হাতে ধরতেছে, তারপর হচ্ছে কামড়াচ্ছিল স্লিভ। তো যাই হোক, এই যে আবারও কামড় দিয়ে ধরেছে। এত মায়া লাগে এদেরকে যে বলে বোঝাতে পারবো না, কত কিউট করে এখানে শার্টের স্লিভটায় কামড়াচ্ছিল। তো আমি যদিও টেনে সরিয়ে দিয়েছিলাম, কারণ যেহেতু আয়রন আমি চাইনি যে এখানে থাকুক বেশি সময়। আর যদি আয়রনটা পরে যে শরীরে পড়ে তাহলে তো শেষ। তো এই জন্য হচ্ছে সরিয়ে দিচ্ছিলাম, আর বারবার বলতেছিলাম এমনি চলে যাও। তো এই এমনি হচ্ছে একমাত্র বিড়াল আমার ঘরে যে হচ্ছে খুব সুন্দর কথা কিছু বললে বুঝে, জোরে কথা বললে বুঝে, আস্তে কথা বললেও বুঝে। আর যখন জোরে কথা বলি তখন যে আমি রেগে আছি এটাও বুঝে যায়। আর এই যে উনি আমাকে এখন শার্ট আয়রন করতে হেল্প করতেছিল, শার্টে ধরে রেখে দিছিল কি সুন্দর করে।
একটা সংসারে মেয়েদের কত কাজ থাকে, দেখা যায় যে ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমানোর আগ পর্যন্ত এই কাজের ধারা চলতেই থাকে। আর যারা হচ্ছে সংসারী, বাচ্চা, তারপর স্বামী সংসারের প্রতি মনোযোগী হয়ে থাকে, তাদের তো এই জিনিসটাই চলে সারাদিন, আমি যেটা জানি। আর যারা হচ্ছে কোনো কাজ থাকে না, আকামলা, তারপর হচ্ছে নিজের স্বামী সংসার, নিজের বাচ্চা কাচ্চার প্রতি কোনো খেয়াল থাকে না, এইসব মহিলারা হচ্ছে কোনো কাজ পায় না, ফেক আইডি খুলে মানুষকে কমেন্ট করতে আসে। তো তেমনই একটা আইডি সালমা আক্তার আমাকে এসে কমেন্ট করে, কিন্তু এর মনে হয় জানা নাই যে আমার আইডিতে যদি আমার একটা ভিডিওতে যদি 100টা কমেন্ট পড়ে, তার মধ্যে 99টা কমেন্টই হচ্ছে ভালো কমেন্ট, আর একটা যদি খারাপ কমেন্ট হয়ে থাকে এটা হচ্ছে তার। এটাই বোঝা যায় মানুষ আমাকে কি পরিমাণ ভালোবাসে, আর তার এসবে আমার কোনো কিছুই যায় আসবে না। আর এই মহিলা হয়তোবা ভেবেছে যে সে ফেক আইডি দিয়ে কমেন্ট করলে আমি বুঝতে পারবো না যে সে কে বা কারা আমাকে এইভাবে কমেন্ট করতেছে। তো বলবো কি, নিজের চরকায় তেল দিও। তোমার মতো মহিলা দেখার টাইমও নেই আমার। আমি আমার সংসার নিয়ে অনেক ভালো আছি, সুখে আছি আলহামদুলিল্লাহ, আর আমি ওইদিকেই বিজি। আর ছোট লোক তোমাকেই বলতেছি, তুমি ছোট লোক, তোমাকে ছোট লোক বলতেই হবে। তো ছোট লোকই বাদ দাও, এভাবে ফেক আইডি দিয়ে কমেন্ট না করে রিয়েল আইডি দিয়ে নক করিও, আমি তোমাকে ভিক্ষা লাগলে ভিক্ষা দিয়ে দিব। কারণ তোমার মতো ছোট লোকরা তো এইসবের লোভে এই কাজগুলি করে থাকে, আমি খুব ভালো করেই জানি। আর ভদ্র ভাষায় কথা বলতেছি, নেক্সট টাইম আর এই ভদ্রতা বজায় রাখবো না, কারণ ছোট লোকদের সাথে ভদ্র হয়ে লাভ নেই। ছোট লোকরা ছোট লোকই ভাষাই বুঝে থাকে। দেন তোমার আশেপাশে যারা আসে সবাই তো তোমাকে ছোট লোকেই ডাকে, তোমাকে তো ভালো নামে কেউ জানেই না, তোমার নামে ভালো কিছু শুনিই নাই। তো কিভাবে এসে তুমি এত ধোয়া তুলসী পাতা সেজে আমাকে কমেন্ট করো, আল্লাহ ভালো জানে। সে যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, আর ভুল ত্রুটি হলে অবশ্যই আপনারা সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ সব কিছুই কিন্তু অ্যাক্সেস ভালো লাগে না, সব কিছুর একটা লিমিট থাকে। এখন আমি বুট কিন্তু অল্প ভিজিয়েছিলাম, কারণ আমার ফ্রিজে আরও বুট সিদ্ধ ছিল, তো ওইটা আমি একটু পানি দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো যেটা সিদ্ধ হয়েছে সেটার সাথে পরে ফ্রিজের ওটাও মিক্স করে নিয়েছি। দেন এখন হচ্ছে আমি ভাজা শুরু করব। I'm feeling so pain. Costly good. Also, আর ফ্রিজে একটু দুটো অন্য কাজে লাগানো নেই। তো তেল বেশি খেয়ে দিলে তো ভালো লাগতো না? একটু বেশি দিয়ে দিলে ভালো। চলো সব ভালো লাগবে। আমি ভুল লাগিস। যাই হোক, আমি যখন বুট ভাজতেছিলাম আমার জামাইও এসেছে আমাকে হেল্প করার জন্য, আর তার সাথে সাথে চলে এসেছে ইরাদও। দেন আমরা হচ্ছে কথাবার্তা বলতেছিলাম, দুষ্টুমি করতেছিলাম। আর এইদিকে হচ্ছে দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ, তারপর কাঁচামরিচ, দেন তেজপাতা, দারচিনি সব কিছু ভালো করে ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়েছি আদা রসুন বাটা। এখন হচ্ছে এখানে আমি গুঁড়া মশলা অ্যাড করে দিব। তো এই বুট ভাজার মধ্যে হচ্ছে ইউজুয়ালি হলুদ গুঁড়া, তারপর মরিচ গুঁড়া, দেন গরম মশলা গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া এগুলোই অ্যাড করি। আর এটাই হচ্ছে ভালো লাগে। আর আমরা দেখা যায় যে রোজার ইফতারে যখন বুট ভাজি তখন হচ্ছে আলু অ্যাড করি, এটাতে জাস্ট আলুটা অ্যাড করছি না আর কি, আর মশলার পরিমাণটা একটু বেশি রাখতেছি, তাহলে হচ্ছে একটু স্পাইসি লাগে, ভালো লাগে খেতে।
সবগুলি মশলা দিয়ে দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে একটু ভালো করে ভেজে নিব। ভেজে দেন আমি এতে বুট দিয়ে দিব, যেটা আমি আগে থেকে সিদ্ধ করে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম। আর এখনই মশলাটা কষানোর জন্য পানি দিচ্ছি না, বুট দেওয়ার পরে আমি পানিটা অ্যাড করব। আর এই তো বুট দিয়ে দিচ্ছি, পুরোটাই ঢেলে দিয়ে দিয়েছি। দেন এটা ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিব মশলার সাথে। এরপর এখন আমি অল্প পরিমাণে পানি দিব, কারণ যেহেতু আমার বুট সিদ্ধ করা, তাই আমার পানি একটু বেশি লাগবে না। জাস্ট মশলাটা যাতে কষিয়ে যায় আর কষে বুটের সাথে ভালো করে মিক্স হয়ে যায়, সেই জন্য আমি এখানে পানিটা অ্যাড করেছি। আর ওদের দুষ্টুমির কারণে আমি কিন্তু লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তো আমি এখন এই পর্যায়ে লবণটা অ্যাড করে দিয়েছি। আর লবণটা একটু পরে দিলেই আমার মনে হলো যে ভালো হয়েছে, কারণ এতে করে এখানে বুটের পরিমাণটা দেখে আমি লবণটা অ্যাড করতে পেরেছি। আর না হলে আইডিয়া করতে পারি না লবণের পরিমাণ, দেখা যায় যে বেশি হয়ে যায় বা কম হয়ে যায় এরকম। এখন লবণ দেওয়ার পরে আবারও ভালো করে মিক্স করে নিয়েছি, তারপর এটাকে আমি ভাজা ভাজা করে নিব। আর এই তো কিছু সময় আমি ভালো করে একটা পাশ ভেজে নিয়েছি, দেন এটাকে আমি আবার নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই বুটটা একদম ভাজা ভাজা করে নিব, তাহলে খেতে ভালো লাগে। আর এই তো দেখতে পাচ্ছেন আমার বুট কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এইটা একটু মশলায় মাখা মাখাও হয়েছে আর একদম ভাজা ভাজাও হয়েছে। আর এভাবেই কিন্তু এই বুট ভাজিটা বেশি ভালো লাগে খেতে। তো আমি তো শসা কেটে নিয়েছিলাম, দেখতেই পেয়েছিলেন। আর আগে থেকে ফ্রিজে আমি গাজর কুচি করে রেখে দিয়েছিলাম বক্সে করে, তো বক্সটাও বের করে নিয়েছি, তারপর শসাও নিয়েছি। এখন বুটটা এই বোলে বা এই বাটিতে নিয়ে নিচ্ছি। আর এই বাটিটা অনেক বড়, যার কারণে বোল বলেছি। সে যাই হোক, এখানে চামচও নিয়েছি 3টা, আর আমি, ইরাদ আর ওর আব্বু, আমরা 3জন একসাথে খাবো। তো চামচগুলো এখানে নিয়ে নিচ্ছি। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিব। দেন এই ছোলা বুট ভাজি খাওয়ার পরে আমি ফটো তুলতে গিয়েছিলাম। ইরাদের বাবা আমাকে সুন্দর মতো ফটো তুলতে দেয় নাই, অনেক জ্বালিয়েছে। সেই ক্লিপগুলো ভিডিওর লাস্টে আমি অ্যাড করে দিচ্ছি, অবশ্যই দেখে নেবেন। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন। আপনাদের ভালো লাগা ও মন্দ লাগা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। গাজর মিক্স করে দেখো তো কেমন লাগে। আমরা তো এতদিন খালি শসা দিয়ে দিয়েছি, আজকে ফার্স্ট গাজর। Very good.